এবার নাম ধরে বলি, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব মারা গেলেন। কথা ঠিক কিনা? ফায়সালা আল্লাহর হাতে, আমাদের হাতে নাই। উনি মারা যাওয়ার পরে ওনার কবর খনন করা হলো। কবরের ভিতরে পানি। কবরের ভিতরে কি? কবরের ভিতরে পানি, কারণ উপরেও বৃষ্টি, নিচেও পানি, উপরেও পানি। পিরোজপুর জোয়ার ভাটার দেশ, কবরের মধ্যে পানি আসলো। আচ্ছা, ওনার এত সমর্থক আমি দেখলাম ভিডিওর মধ্যে, কোন সমর্থক ওনার চুমা খাইতেছে। কি কথা কন না কেন? ওনার ভক্ত, আমি বিরোধিতার জন্য বলতেছি না, বোঝার জন্য বলতেছি। মাওলানা সাহেব মারা গেলেন, ওনার ভক্তরা ওনাকে চুমা খাচ্ছে। কেউ কপালে চুমা খায়, কেউ মুখে চুমা খায়, কেউ বুকে চুমা খায়, কেউ বা এক নজর দেখার জন্য পাগল। অ্যাটেনশন। কেউ বা চুমা খায় ওনার কপালে, কেউ চুমা খায় মুখে। আসেন হাজি সাহেব, দেরি হয়ে গেছে। আচ্ছা, খুব মনোযোগ দিয়ে কথাগুলি ইম্পর্টেন্ট বলার জন্য, বোঝার জন্য বলতেছি। সাঈদী সাহেব মারা গেলেন, উনার ভক্তরা লক্ষ লক্ষ ভক্ত, কিন্তু উনার একটা দুইটা ভক্ত না, লাখে লাখে ভক্ত উনার চুমা খায়। কেউ একটা নজর দেখার জন্য, যারা দেখতে পারে নাই। আবার ভিডিওতে দেখলাম তারা কবর ধরে ধরে কাঁদতেছে আর দোয়া করতেছে। কি কথা কন না কেন? কেউ কবর ধরে কাঁদে, কেউ কবর ধরে দোয়া করে। ভক্ত তার ইচ্ছা অনুযায়ী, আবেগ অনুযায়ী কাজ করতেছে। শিরিক না বেদাত, হালাল না হারাম, এটা দেখার টাইম না। কি কথা কন না কেন? ভক্ত কবর ধরে কাঁদতেছে, কবর ধরে দোয়া করতেছে, কবর ধরে রাখছে, কবর ছাড়তেছে না। আমার দিকে তাকান, কবর কিন্তু ধরে রাখছে। আমি ভিডিওতে যেটা দেখলাম, কবর ধরে রাখছে, ভক্তরা কবর ধরে রাখছে। ওনার চুমা খাইতেছে, লাশ, মৃত লাশকে চুমা খাচ্ছে। তখন গোসল দিছে কিনা আমি জানি না, চুমা খাচ্ছে, কপালে চুমা দিতেছে, মুখে চুমা দিতেছে, বুকে চুমা দিতেছে। যার যার ভক্ত ঘোরার দিনে গুলো দেয় কেন? মনে হচ্ছে কি আবার গুলি টুলি করলো না। এই ভক্তরা ওনার সিস্টেম অনুযায়ী ওনার করতেছে। এটা মানুষের আবেগ, করছে, করুক গে। সারা বছর উন্ডায় ফতোয়া দিছে, আমরা মাজার জিয়ারত করলে আমরা মাজার পূজারি হয়ে গেছি, ফিরে ভালোবাসলে আমরা ফির পূজারি হয়েছি। ওই কথা বল না। এখন ভক্তরা সুমা দিক না কবর ধরে কান্দুক, এটা ওনাদের বিষয়। কি কথা ঠিক কিনা? ওটা আমার বিষয় না। কিন্তু এতদিন তারা ফতোয়া দিছে যে আমরা ফিরের মাজারে দিয়ে বইছি, এই মাজারে বইলে শিরিক হয়ে গেছে। খালি ফতোয়া দিছে শাহজালালের মাজারে যাও, কেউ মাজারে আছে কি? এখন আমি যদি তার ভক্তদেরকে বলি, ভাই তুমি ওই সাঈদী সাহেবের কবরে যাও, কে ওনার কবরে আছে কি? কি কথা কর না কেন? বলে তারা একটা জবাব দেবে, একটা জবাব তাদের আছে। কি জবাব? যে আমরা ওনাকে ভালোবাসি। কি বাসি? তো ভালোবাসে যদি আপনার নেতা, আপনার বক্তা, আপনার প্রিয়জনের কবরের পাশে বসে কবর ধইরিয়া এইভাবে যদি কান্না জায়েজ হয়, তাহলে শাহজালাল তো শাহজালাল, আর হাজার শাহজালাল, আর একজন শাহজালাল, আর লক্ষ সাঈদী, লক্ষ বক্তা, লক্ষ ফরিদি, লক্ষ ফরিদি শাহজালালের জুতার ওজনের সমান হবে না। আমরা শাহজালালের মাজারে যে বৈশা জিয়ারত করলে, দোয়া করলে, তখন বেদাত হয় কে? কি কথা? আমরা কিন্তু কারো বিরুদ্ধে বলতেছি, বোঝার জন্য বলতেছি। আবেগ অনুযায়ী তারা করতেছে। আমি ভিডিওতে যেটা দেখলাম, অনেকের বিরাট আবেগ, অনেকে কাঁদতেছে, খুব কাঁদতেছে, কাঁদতে পারে, তার কাছে প্রিয় সে। কারণ আমাকেও তো অনেক মানুষ মহব্বত করে। আমরা আমাদের পীর মাশায়েখদেরকে ভালোবাসি, বাসি না ভাই? অনেক ভালোবাসি। কেউ যদি আমার সামনে শাহজালাল ইয়ামানি মুজাররিদি সম্পর্কে বাজে কথা বলে, আল্লাহর কসম, আল্লাহর কসম, কসম খোদার, ওর হলকুম চেপে ধরে টেনে ছিঁড়ে ফেলে দেবে।
এক কথা বলেন না, অল্প টেনে ছিঁড়ে ফেলে দিবে। কারণ শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে আমরা ভালোবাসি, এই ভালোবাসার জন্য আমরা ওনার জিয়ারতে যাই। বড় আফসোস, এত বছর ধরে ওনাদের কাছ থেকে আমরা শিরকের ফতোয়া পাইছি, বেদাতের ফতোয়া পেয়েছি। আমার বক্তব্যটা কিন্তু বিরুদ্ধে না, আমি বলতে চাচ্ছি যে আপনি মহব্বত করে যদি কোনো ব্যক্তির কবর ধরে তাকে যদি চুমা দিতে পারেন, মহব্বত করে যদি তার শরীরে চুমা দিতে পারেন, মৃত ব্যক্তির শরীরে চুমা দিতে পারেন, কপালে চুমা দিতে পারেন, মুখে চুমা দিতে পারেন, তার কবর ধরে যদি আপনি কাঁদতে পারেন, তাহলে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহ পরাণ, শাহ মখদুম যারা এই জমিনে দিন কায়েম করে ঘুমিয়ে গেছে, আমরা তাদের বারগাহে, তাদের মাজারে, তাদের রওজাতে, তাদের কবরে, তাদের মাজার শরীফের পাশে বসে থেকে জিয়ারত করে আমরা হৃদয়ের শান্তি পাই, শান্তি পাই। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? হাত উঁচু করে বলেন ঠিক কিনা? আমাদেরকে ঠেকাইতে পারবে? পারবে? আমরাও ভালোবাসি, ঠিক কিনা? আমরাও ভালোবাসি। মাওলানা সাহেব মারা গেলেন, সাইদি সাহেব মারা গেলেন, ওনার কবরের মধ্যে পানি উঠল। লক্ষ লক্ষ ভক্ত, কোন ভক্ত বলে নাই যে না আমাদের প্রিয় বক্তা মারা গেছে, তার কবর পানি উঠছে, আমরা এই কবরে তারে শোয়াবো না, আরো 10 দিন দেরি করা হোক, পানি শুকানো হোক, তারপরে আমরা কবরে দেব। কি বলছে? বলে নাই। তার মানে ওনার লক্ষ লক্ষ ভক্ত ওনাকে কিন্তু ওই পানির ভিতরেই, কাদার ভিতরে, মাটির মধ্যে রেখে আসলো। এটা সবার জন্যই হবে। আমি বুঝাইতে চাচ্ছি এটা বাজান, আপনি যত বড়ই বক্তা হন না কেন, যত বড়ই ধনী হন না কেন, যত কোটি টাকার মালিক হন না কেন, 3.5 হাত মাটি কিন্তু সবার জন্যই সমান। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কারো ব্যক্তির বিরুদ্ধে বলেছি? আমি কি ওনার বিরুদ্ধে বলেছি? না, উনি মরহুম, চলে গেছে। আমি ওনার বিরুদ্ধে বলা কোনো অভিপ্রায় নেই। বাপ আল্লাহর কাছে ফয়সালা হবে, ফয়সালা আমাদের হাতে এখন আর নাই। কিন্তু আমার এখান থেকে আমাদের শিক্ষা হলো, এত লক্ষ ভক্ত থাকার পরও কাদাযুক্ত মাটির মধ্যে তাকে দাফন করা হলো, তার মানে আগামী দিন আমারও আপনার পালা আসবে, বৃষ্টি নামবে কিন্তু কবর খনন করা হবে, বৃষ্টি নামবে কিন্তু কবরে রেখে দিয়ে আসা হবে। অতএব এই কবর থেকে ফিরে পালানোর মতো কোনো রাস্তা আমাদের কারোই নাই। অতএব কবরে যাওয়ার আগে বলছিলাম আপনাকে, ওই কবরে ছেলে যাবে না, মেয়ে যাবে না, সাথী যাবে না, বাতি যাবে না, কেউ তার কবরে যাবে না। সাইদি সাহেব কবরে চলে গেল, ওনার কাদাযুক্ত মাটির মধ্যে ওনাকে দাফন করা হলো। এত লক্ষ ভক্ত কেউ কবরে যেতে পারলো না, কেউ পারবেও না। শরীয়তের বিধানে নাই, কবরে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে কবরে কে আসবে? কবরে কে আপন হবে? যিনি আপন হবেন তিনি আল্লাহ, তিনি নবী। যদি আল্লাহ এবং নবীর গোলামি করে যায় তাহলে আপন আল্লাহ এবং নবী হবে। আর যদি আল্লাহ নবীর গোলামি না হয়, নবীর সাথে দুশমনি হয়, তাহলে কিন্তু মহাবিপদ। কথা বলেন ঠিক কিনা? যদি নবীর সাথে দুশমনি হয়ে যায়, গুস্তাখি হয়ে যায়, তাহলে সর্বনাশ হবে। সেটা ফরিদ হিসাব হোক, সেটা যুক্তিবাদী হোক, যেটা অমুক সাপ তমুক সাপ, বক্তা সাপ, আলেম সাপ, মুহাদ্দিস, শাইখুল হাদিস যাই হোক না কেন, যদি আল্লাহর রাসূলের সাথে গোলামি না হয়, গুস্তাখে রাসূল হয়ে কবরে চলে যায়, কবরের নবী দেখার জন্য আসবে না। এত লক্ষ সমর্থক কবরে কেউ গেল না,
তার উপকারে কেউ আসলো না, তার উপকারে কেউ আসলো না। তার মানে যুবক ভৈরববাসী বলে যায়, কবরে যিনি আপন তিনি আল্লাহ, কবরে যিনি আপন তিনি নবী। ও ভৈরবের মুসলমান, আজকে হাত উঁচা করে ওয়াদা করবেন, পৃথিবীর কেউ পক্ষে থাকলেও নবীর পক্ষে, না থাকলেও নবীর পক্ষে, ভালোবাসলেও নবীর পক্ষে, না বাসলেও নবীর পক্ষে, খাইলেও নবীর পক্ষে, না খাইলেও নবীর পক্ষে, থাকলেও নবীর পক্ষে, না থাকলেও নবীর পক্ষে, ও জীবন থাকলেও নবীর পক্ষে, না থাকলেও নবীর পক্ষে। যেই কবরে নবী দেখতে আসবে, যেই কবরে নবী আপন হবে, বৃষ্টি পড়লেও নবী আপন, কাদা হলেও নবী আপন, ও আগুন হলেও নবীর আপন, ও পাহাড় হলেও নবী আপন, ও পর্বতের নিচে হলেও নবী আপন, সমুদ্রের নিচে হলেও নবী আপন। ভৈরববাসী হাত উঁচা করে বলে যাবেন, নবীর গোলামি আমরা ছাড়ব না। আর কথা বাড়াবো না।